প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণে নৈশভোজ সেরে শুক্রবার রাতেই ভারত ছেড়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ কেন্দ্রের শীর্ষ নেতারাও। ভিভিআইপি এই অতিথির খাবার তালিকায় কি ছিল তা এখন সামনে আসছে। পুতিনের জন্য রাষ্ট্রীয় নৈশভোজে মূলত ভারতের স্থানীয় খাবারের আধিপত্য ছিল। ঝোল মোমো, পনির রোল আর নানা ধরনের কাবাব ছিল তালিকায়। দক্ষিণী স্যুপ, মুরুঙ্গেলাই চারুর পর পরিবেশন করা হয় কাশ্মীরি পদ গুচ্চি দুনচেতিন। কালেচানেকে শিকামপুরি নামক এক ধরনের নিরামিষ কাবাব আর ঝাল চাটনিও ছিল। নৈশভোজের মূল পদে ছিল জাফরানি পনির রোল, পালং মেথি মটরের শাক, তন্দুর ভরওয়ান আলু, আচারি বেগুন, হলুদ ডাল তড়কা আর বাসমতি চালের তৈরি জাফরানি পোলাও। ভারতীয় রুটি জাতীয় খাবারের মধ্যে ছিল লাচ্চা পরোটা, সাতনাজ রুটি, মিস্সি রুটি ও বিস্কুটি রুটি। শেষ পাতে রুশ প্রেসিডেন্ট মিষ্টিমুখ করেছেন বাদামের হালুয়া, কেশর পেস্তা কুলফি আর টাটকা ফল দিয়ে। ছিল গুড়ের সন্দেশ, মুরুক্কো এবং নানা ধরনের আচার ও সালাদ। পুতিনের সম্মানে রাষ্ট্রপতি ভবনে ছিল সাংস্কৃতিক আয়োজনও। ভারতীয় সঙ্গীতের পাশাপাশি সেখানে ছিল রাশিয়ান মেলোডি। ভারত ছাড়ার আগে রুশ প্রেসিডেন্টকে বেশ কিছু উপহারও তুলে দেয়া হয়। আসামের বিখ্যাত চা, কাশ্মীরের বিখ্যাত সুগন্ধি জাফরান সহ পুতিনের হাতে মোদি তুলে দিয়েছেন গীতার একটি রাশিয়ান সংস্করণ। ভ্লাদিমির পুতিনকে একটি রূপার টি সেটও উপহার দিয়েছেন মোদি। পশ্চিমবঙ্গের শিল্প ও সংস্কৃতির ছোঁয়া রয়েছে এই উপহারে। এছাড়া মহারাষ্ট্রে তৈরি রূপার ঘোড়া, উত্তরপ্রদেশের আগ্রায় তৈরি একটি মার্বেল পাথরের দাবার সেটও দেয়া হয়েছে উপহার হিসেবে। শুধু উপহার বা খাবারের মেনুই নয়, ৩০ ঘন্টার ব্যস্ত সূচিতে রুশ প্রেসিডেন্টের বিশ্রামেও কোনো ত্রুটি রাখেনি মোদী সরকার। আভিজাত্য আর বিলাসিতায় পূর্ণ আইটিসি মরিয়াতে ছিলেন রুশ প্রেসিডেন্ট। দিল্লিতে প্রজাপতির মতো নকশায় আইটিসি মরিয়াতে রয়েছে ৪ শতাধিক কক্ষ ও ২৬টি স্যুট। প্রেসিডেন্ট পুতিনের জন্য এই হোটেলের সবচেয়ে বিলাসবহুল কক্ষ চাণক্য বরাদ্দ রাখা হয়। প্রতি রাতের জন্য ৪,৬০০ স্কয়ার ফিটের এই কক্ষের ভাড়া ৮ থেকে ১০ লাখ রুপি। এর আগে দালাই লামা, জর্জ ডব্লিউ বুশ, বিল ক্লিন্টন, বারাক ওবামা, টনি ব্লেয়ারের মতো রাষ্ট্রনেতারাও এই আইসিটি মরিয়াতে অতিথি হয়েছেন। ২০২০ সালে ভারত সফরে ডোনাল্ড ট্রাম্পও ছিলেন সেখানে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।